শান্তি বিরাজমান করছে, অন্ধকার চলছে। এর কারণ এটাই, জাতিকে যদি অন্ধকার থেকে বের করতে চান, প্রতিষ্ঠান থেকেও যদি অন্ধকার দূর করতে চান, আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে বের করার পন্থা একটাই, সেটা হলো উচ্চশিক্ষা চালু করা। উচ্চশিক্ষা মানে হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা চালু করা। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষাকে বাস্তবায়ন করার মাধ্যমেই অন্ধকার দূর হতে পারে। বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। এখন আমরা জ্ঞান অর্জন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফে আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তার থেকে উত্তম আর কে হতে পারে যে নিজে উচ্চশিক্ষার কিতাবের জ্ঞান অর্জন করে এবং উচ্চশিক্ষার কিতাবের জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দেয়, শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়। তাদের থেকে উত্তম আর কি হতে পারে যে নিজে উচ্চশিক্ষার কিতাব কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করে এবং মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান শিক্ষা দেয় এবং শিক্ষা দেওয়ার ব্যবস্থা যে ব্যক্তি করে দেয়, তার থেকে উত্তম আর কি হতে পারে? আল্লাহ নবী বলছেন, আজকে জ্ঞান অর্জন আমরা সবাই করছি। ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানানোর জন্য সবাই অনেক পরিশ্রম করছে যে আমার ছেলে মেয়ে পড়ালেখা করে এমন হবে, এত বড় হবে, অনেকেই খুব স্বপ্ন দেখছি। কিন্তু জ্ঞান অর্জন করার, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যটা আমাদের ঠিক করা দরকার। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিওয়াজহিল্লাহ লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলছেন, যারা শিক্ষা অর্জন করবে দুনিয়াকে পাওয়ার জন্য, যারা শিক্ষা অর্জন করবে দুনিয়ার লোভে, দুনিয়ার চাকচিক্যের জন্য, যারা শিক্ষা অর্জন করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আল্লাহ নবী বললেন পরকালে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আপনার শিক্ষা যদি শুধু দুনিয়া কেন্দ্রিক হয়, শুধু দুনিয়া লাগবে, আখিরাতের প্রয়োজন নাই, যেই শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়া হবে, আল্লাহ নবী বলছেন ওই শিক্ষা অর্জন করে সে পরকালে জান্নাতের ঘ্রাণও পাবে না। আবার আরেকদিকে বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ছুটে চলে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় চলে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাটা আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য জ্ঞান অর্জন করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করবে, জান্নাতের রাস্তাটা আল্লাহ তার জন্য কি করেন? সহজ করে দেন। তো জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর জন্য, শিক্ষা দিতেও হবে আল্লাহর জন্য। আর উচ্চশিক্ষার সবচেয়ে বড় কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। উচ্চশিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে চাই, তো কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান নিজেদেরকে অর্জন করতে হবে, জাতিকে শিক্ষা দিতে হবে এবং কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞানকে বাস্তবায়নের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং উচ্চশিক্ষার যে জ্ঞানটা আমরা অর্জন করব, ওই জ্ঞানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাগবে। যেহেতু সূরা আনআমের 162 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত কিছু, আমার লেখাপড়া, আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার চলাফেরা, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার সংস্কৃতি, আমার পরিবার, আমার পারিবারিক জীবন, আমার বন্ধুত্ব, সমস্ত কিছু করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সব কিছু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, তাহলে আমরা পরকালে মুক্তি পাওয়ার আশা করতে পারি। কিন্তু যদি শুধুমাত্র দুনিয়াকে পাওয়ার জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যারা শুধুমাত্র দুনিয়া চায়, যারা শুধুমাত্র দুনিয়ার চাকচিক্য চায়, আমি তাদেরকে সামান্য তাদের কর্মের প্রতিদান দুনিয়াতে আমি তাদেরকে দিয়ে দেই, আর পরকালে তাদের জন্য কোনো প্রতিদান নাই, পরকালে তাদের জন্য কোনো অংশ নাই, আছে শুধু তাদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা শুধু দুনিয়া চাবে, প্রত্যেকটা কাজের, বিশেষ করে শিক্ষার উদ্দেশ্য যদি শুধুমাত্র দুনিয়া হয়, যে আমি দুনিয়াটা চাই, আমার দুনিয়া লাগবে, আমার বাড়ি লাগবে, আমার গাড়ি লাগবে, আমার নারী লাগবে, আমার টাকা পয়সা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদ্দেশ্য যদি শুধু দুনিয়া হয় তো সামান্য কিছু আমি তোমাকে দুনিয়াতে দিব, কিন্তু পরকালে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো অংশই নেই। তাহলে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে। কারণ আজকে আপনি বয়স হয়ে গেছে, তাতে কি হয়েছে? আপনাকেও জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানা পরে মানা, আগে জানা পরে মানা। আগে জানতে হবে, যদি না জানেন তো মানবেন কি করে? এই যে দেখেন বাংলাদেশের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে ঠিক, তবে মানছে না। কেন? যেই শিক্ষা অর্জন করলে মানার কথা, ওই শিক্ষাটাই সে অর্জন করছে না, যার জন্য সে মানতেও পারছে না। জাতির আজকে অবস্থা হলো, জাতি জানে না, জাতি মূর্খ, আর মূর্খ তো হবেই। আল্লাহ বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সম্পর্কে আল্লাহ বলছে আগে জানো। কেন? বাক্যটা ছোট হতে পারে, কিন্তু বাক্যটার মর্মটা অনেক বেশি। এই পুরা বাক্যের উপরে ইসলামটা নির্ভর করছে, পুরা বাক্যের উপরে ইসলামটা নির্ভর করছে। এই বাক্য সম্পর্কে যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ইসলামটা তোমার সামনে পরিষ্কার হয়ে উঠবে। আর যদি এই বাক্যের মধ্যে তোমার সমস্যা থাকে, তাহলে দেখবা ইসলামটা তোমার সামনে সমস্যা হয়ে দাঁড়াবে। এক শ্রেণী এই বাক্যটাকে শুধুমাত্র জিকিরের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছে, শুধুমাত্র জিকিরের সীমাবদ্ধ এটা। আবার আরেক শ্রেণী এটাকে ৬-৭টা ভাগে ভাগ করছে। কেউ ৪ কালেমা, ৫ কালেমা, ৬ কালেমা, ৭ কালেমার মধ্যে শুধুমাত্র এটাকে সীমাবদ্ধ রেখে দিয়েছে। না নিজের এর সম্পর্কে শিক্ষা অর্জন করছে, না জাতিকে দিচ্ছে এর সম্পর্কে জ্ঞান অর্জন করছে। এক শ্রেণী বলছে যে এটা সম্পর্কে নাকি সাধারণ মানুষ বুঝবে না, জাতিকে এর থেকে কত দূরে রাখা হচ্ছে, সাধারণ মানুষ নাকি বুঝবে না। আর কলেজ ইউনিভার্সিটি গুলোতে তো এটার কেউ খবরই রাখে না। এর সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সর্বপ্রথম কোরআন এবং সহিহ হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এবং ওই অনুযায়ী জীবনকে গঠন করতে হবে। তাহলে আপনি হবেন সবচেয়ে বড় উচ্চশিক্ষায় শিক্ষিত, এবং ওই জ্ঞানটা অর্জন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এবার দেখেন